এই যে গণপ্রত্যাবর্তন নীতি এটি আসলে কতখানি বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয় এবং এটি বাস্তবায়নযোগ্য আসলে হবে কিনা? ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আসলে ইমিগ্রেশনের প্রত্যেকটা ডাইমেনশন খুব সুন্দর করে টাচ করে গেছে। আমি তার সঙ্গে একটু অ্যাড করি। আপনার যে প্রশ্ন যে এই যে গণপ্রত্যাবর্তন বা ডিপোর্টেশন যেটাকে বলা হয়, এটা আপনি যেমন বললেন যে ডোনাল্ড ট্রাম্প প্রিভিয়াস প্রেসিডেন্সির টাইমে উনি প্রায় 15 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছে, বাইডেনও প্রায় 11 লক্ষ করেছে, এর আগে বারাক ওবামাও কিন্তু অনেক করেছে। এটা একটা রুটিন প্রসেস এবং এই প্রসেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ। আপনি জানেন যে একজন মানুষকে ডিপোর্ট করতে গেলে প্রথমে তাকে খুঁজে বের করতে হয়, তাকে অ্যারেস্ট করতে হয়, তাকে ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখতে হয়, তাকে তার দেশের ট্রাভেল পাস ম্যানেজ করতে হয়, প্লেনে তুলতে হয়, একটা বিশাল খরচ জড়িত। এই কারণে আমেরিকান যারা বিভিন্ন লবিস্ট গ্রুপ, বিভিন্ন যারা কনজারভেটিভ বাজেট নিয়ে কথা বলে, কারণ বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনি জানেন যে ইলন মাস্ক সহ অনেকে বলছে যে আমেরিকান সরকারের যে বিশাল খরচ এর একটা বড় অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যায়, এখানেও কিন্তু খরচ হবে প্রচুর। কাজে এখানে একটা ডাইমেনশন যোগ হচ্ছে যে এত ম্যাস ডিপোর্টেশন করতে গেলে যে খরচটা আসবে সেই টাকাটা কোত্থেকে আসবে। তো সেই অর্থে এটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্যার যেমন বললো যে এই মুহূর্তে এই বছর ইলেকশনে কিন্তু ট্রাম্প প্রচুর পপুলার ভোট পেয়েছে, ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে, কংগ্রেস, সিনেট, সুপ্রিম কোর্ট সবই তাদের হাতে। ফলে তারা একটা বিশাল ক্ষমতা হাতে নিয়ে সরকার গঠন করছে, আর ট্রাম্প নিজে একটু ক্ষেপে আছে বিভিন্ন বিষয়ে। কাজেই আমার ধারণা এই ম্যাস ডিপোর্টেশনটা উনি অনেকখানি করতে পারবে, যদিও এটা আমেরিকার সোসাইটির জন্য খারাপ, কিন্তু উনি করতে পারবে। সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো ইমিগ্রেশন পলিসিতে এই যে ডিপোর্টেশন বা যারা সাউথের বর্ডার ক্রস করে ঢুকছে, এটা কিন্তু খুব স্মল একটা পোর্শন। আমেরিকান ইমিগ্রেশনে যেমন ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, প্রত্যেক বছর লাখ লাখ ছেলে মেয়েরা সারা পৃথিবী থেকে আমেরিকায় যায়। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রত্যেক সেমেস্টারে প্রায় 10,000 স্টুডেন্ট যাচ্ছে, বছরে প্রায় 25-30 হাজার স্টুডেন্ট আমেরিকায় যাচ্ছে। এই যে স্টুডেন্টরা, এরা সবাই কিন্তু আমেরিকা থেকে যায়, গ্রিন কার্ড নিয়ে থেকে যায়, তারপরে সিটিজেন হয়। এদের লাইফটা একটু চ্যালেঞ্জে পড়বে। তারপরে স্যার যেমন বললো H-1B ভিসার কথা, অন্যান্য যেসব ক্যাটাগরি আছে, যেটা আমার মনে হচ্ছে আগামী 4 বছরে ট্রাম্প অনেক কিছু করতে পারবে না পুরোপুরি, মানে পুরোপুরি ক্যান্সেল করতে পারবে না। উনি যেটা পারবে যে উনি প্রসেসটাকে কঠিন করে দিবে, প্রসেসটাকে স্লো করে দিবে, হার্ডার করে দিবে। যেমন ধরেন স্যার যে কথাটা বললো যে এই যে যারা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হয়, একটা শিশুর আমেরিকান ভূখণ্ডে জন্ম হওয়া মাত্রই সে আমেরিকান নাগরিক। এখন এটা একটা কনস্টিটিউশনাল বিষয়, এইটা ট্রাম্প চাইলে ক্যান্সেল করতে পারবে না। উনি যেটা করতে পারবে প্রসেসটাকে কঠিন করে দিতে পারবে। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, একটা শিশুর যখন জন্ম হয়, জন্মের সাথে সাথে সে একটা বার্থ সার্টিফিকেট পায় এবং এর পরপরই বাবা মা পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। তো প্রতি বছর যেটা হয়, একটা বিশাল অংশের বিশেষ করে ভারতীয়, চাইনিজ এবং অন্যান্য দেশের বাবা মারা শুধু বাচ্চা হওয়ার জন্যই আমেরিকায় যায় এবং বাচ্চা হওয়ার পরপরই বাচ্চা পাসপোর্ট নিয়ে চলে আসে এবং এটাকে বলে হলো এই এটা এক ধরনের ট্যুরিজম, বার্থ ট্যুরিজম বলে আর কি। এখন ট্রাম্প যেটা করতে পারে যে এরকম যারা প্রবাসী মানে বিদেশি যারা যাচ্ছে, তাদের বাচ্চার জন্মের সাথে সাথে বার্থ সার্টিফিকেট দিবে না এবং পাসপোর্ট হওয়ার জন্য বলবে যে 2 বছর ওয়েট করতে হবে। এখন এই যে যারা টেম্পোরারি যাচ্ছে, তারা কিন্তু 2 বছর থাকতে পারবে না, তারা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে। ফলে এরা যেটা হবে যে টেকনিক্যালি বাচ্চা ইউএস সিটিজেন, কিন্তু বাচ্চার হাতে কোনো কাগজপত্র নাই, এবং যেহেতু একবার কাগজপত্র নাই, তারা দেশে চলে যাচ্ছে উইদাউট পেপারস, মানে ইউএস পাসপোর্ট ছাড়া। পরে পাসপোর্ট তুলতে পারবে, কিন্তু প্রসেসটাকে কঠিন করে দিচ্ছে।